হ্যালো এভরিওয়ান, এর আগে আমরা আরও দুইটা টিউটোরিয়াল তোমাদের মাঝে দেওয়া ট্রাই করেছি। একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টস নিয়ে কিভাবে কাজ করা যায়, বা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে কাজ করা যায়, ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে একটা মেনু ডিজাইন করা যায়। আর আজকে আমরা শিখাবো আমাদের একটা খুবই কমন টাস্ক, সেটা হচ্ছে কিভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একদম শুরু থেকে তৈরি করা যায়। সো আমি এইটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি প্রথমে একটা নর্মাল স্লাইড ওপেন করছি, যেটা হচ্ছে খুবই বেসিক একটা স্লাইড। ওকে, বেসিক একটা স্লাইড ওপেন করার পরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে স্লাইডের উপরে ক্লিক করার পরে ডিজাইনে গিয়ে এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন চুজ করতে পারো, ইফেক্ট চুজ, কালার চুজ করতে পারো, কালার বোর্ডগুলো বা হচ্ছে যে কালারগুলো ভালো লাগে এখান থেকে ডিফারেন্ট টাইপসের ভ্যারাইটি হচ্ছে ক্রিয়েট করতে পারো। সাপোজ আমি এটা নিলাম, দেন হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যেতে পারে। আজকে আমরা এমন একটা কন্টেন্টের উপরে এই স্লাইডটা, এই পোস্টারটা বানাবো যেটাতে 1000 ওয়ার্ডসের মতো আছে। সো ইজিলি আমরা 1000 ওয়ার্ডের পোস্টার বানানো অনেকটাই সহজ। এছাড়াও আমরা অনেক সময়ই 1500 পর্যন্ত, 1500 বা 2000 ওয়ার্ডস পর্যন্ত পোস্টার ক্রিয়েট করি। সো আজকেরটা একটু বেসিক, জাস্ট হচ্ছে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। সেটার জন্য আমি কি করব, স্লাইডটাকে আমি হচ্ছে বড় করে নিব, একটা বড় স্লাইড নিব এবং হচ্ছে এটার গ্রেডিয়েন্টটা রিডিউস করে দিব। একটা লাইট ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করতে চাই। সো এটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা এটা হচ্ছে আমাদের রেডি কন্টেন্টে গিয়ে আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টপিকটা চুজ করব, সেটাকে আমরা এখানে পেস্ট করব জাস্ট কন্ট্রোল বি দিয়ে। আলাদা করে কোনো টেক্সট বক্স টেনে তার মধ্যে পেস্ট করব না, কারণ আমরা যখন কোনো টেক্সট পেস্ট করি তখন ওটা অটোমেটিক্যালি একটা বক্সে করেই আসে। লোগোটা নিব, লোগোটা পেস্ট করব। এরপর আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যেকটা পোর্শনকে আলাদা করে ধরে ধরে পেস্ট করব। লাইক ইন্ট্রোডাকশন আলাদা আর ইন্ট্রোডাকশনের কন্টেন্ট আলাদা, এভাবে না, পুরোটা ইন্ট্রোডাকশনকে ধরে একবারে হচ্ছে এখানে এনে পেস্ট করব। তাহলে কি হবে, পুরোটা আমাদের একসাথে মুভ করতে ইজি হবে। এটাকে একটু সাইড করে রাখবো। সাইড করে রাখার পরে আবার গিয়ে মার্কেটিং মিক্সের পোর্শনটা একটা সাইডে রাখবো। এরপরে আছে আমাদের প্রোডাক্টস অফ ইউনিলিভার। এই পোর্শনটা একটু বড়, সো এই পোর্শনটাকে আমরা একটু পার্ট করে নিব যেন আমাদের পেজে অ্যালোকেট করতে সুবিধা হয়। ওকে, বেশ বড় এই পোর্শনটা আমাদের। সো আমরা এই পুরোটাকে কপি করব। কপি করার পরে এটার হচ্ছে আমরা স্পেস কমাবো, এখান থেকেই স্পেস কমাবো। বিফোর আফটার স্পেস, সব রকমের স্পেস কমাবো। কমানোর পরে এটাকে কপি করব। কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করব। ওকে, দিস ইজ নাও হিউজ, রিয়েলি হিউজ, কারণ 1000 ওয়ার্ডস একদম এরকম ঝাড়াভাবে লেখা, এটাকে অ্যালোকেট করাটা একটু চ্যালেঞ্জিং। ছোট ছোট প্যারা থাকলে যেটা হয়, সেই প্যারাগুলোকে অ্যালোকেট করাটা অনেক সহজ হয়, বাট এটাকে বসানোটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো কিন্তু কন্টেন্ট বাদ না দিয়ে কিভাবে পুরোটাকে অ্যালোকেট করা যায় এটা আমাদেরকে প্রথমে ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা এবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্মার্ট আর্টে চলে যেতে পারি। স্মার্ট আর্টে গিয়ে দেখি যে এখানে কিভাবে এটাকে ফিক্স করা যায়। ওকে, স্মার্ট আর্ট ইজ নট গোয়িং টু ওয়ার্ক লাইক দিস। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অন্য ইজি কোনো একটা
ওকে, এই স্মার্ট আর্টটাও আমাদের এটার জন্য খুব ভালো কাজ করছে এরকম না। সো আমরা আরেকটু ম্যানুয়ালি ট্রাই করব। সেটা হচ্ছে দুইটা দুইটা করে প্রোডাক্ট নিয়ে আমরা এই বক্সটাকে স্প্লিট করে দিব। ওকে, এটাকে সাইডে রাখলাম। এরপর হচ্ছে ডাভ অ্যান্ড টু মোর, এটাকেও ক্রস করে এই সাইডে পেস্ট করব। ছোট ছোট বক্স করলে এগুলোকে গুছিয়ে কোনো একটা জায়গায় রাখাটা কম্পারেটিভলি ইজি হয়, রাদার দেন পুরোটা একটা টেক্সট বক্স বা পুরোটা হচ্ছে একসাথে থাকলে। সো এই জায়গাগুলোকে আমরা পেস্ট করে করে এক সাইডে রাখবো। দেন হচ্ছে এটাকেও এক সাইডে রাখবো। ওকে, এবার আমরা যে বক্সগুলো আগে নিয়ে এসেছিলাম সেই বক্সগুলোকে আমরা স্পেস সংক্রান্ত যে ঝামেলা আছে সেগুলো হচ্ছে ঠিক করব। লাইক এটাকে হচ্ছে মার্কেটিং মিক্স, এই লেখাটার স্পেসিংটাকে কমাবো। মূল স্পেসটা আছে এই মেইন লাইনটাতে বা হচ্ছে হেডলাইনটাতে, এটার স্পেসটাও কমাবো। ইন্ট্রোডাকশনের স্পেস ঠিক করতে হবে। এবার ইন্ট্রোডাকশন কথাটার স্পেস কম, রাদার দেন পরের কথাটার হচ্ছে স্পেসটা অনেক বেশি। এই স্পেসটা কমিয়ে এটাকে 0 করে দিব। ওকে, স্পেসের ব্যাপারটা অনেকটাই সর্টেড হয়ে গেছে। এবার আমরা বাকি যে অংশটুকু আছে আমাদের সেই অংশটুকু নিব কনক্লুশন থেকে রেফারেন্সেস পর্যন্ত। না, শুধু কনক্লুশনটা নিব। এখানে আমরা স্পেস আগেই 1 করে নিব, রিমুভ বিফোর স্পেস, সব রকম স্পেস রিডিউস করে এখানে পেস্ট করব। Lastly, references. ওকে, আমাদের কন্টেন্ট সব আনা শেষ। এখন আমরা কুইক স্টাইল যে অপশনটা আছে এটা দিয়ে এটাকে একটু কালারিং করে নিব, তাহলে আমরা প্রত্যেকটা বক্স আলাদা আলাদা করে বুঝতে পারবো যে কোনটা কিসের বক্স। ওকে, এত ডার্ক কালার ইউজ করা যাবে না, লাইট আর শেডের মধ্যে কিছু চুজ করতে হবে আমাদেরকে। এই জায়গা থেকেও স্পেসটা কমাতে হবে। স্পেস হচ্ছে সবচেয়ে বড় শত্রু এবং এরা মোস্টলি জায়গা নষ্ট করে। সো স্পেসের ব্যাপারটা অনেক ভালো করে খেয়াল করতে হয়, বারবার দেখতে হয় কোন জায়গাটাতে স্পেস বেশি হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বারবার স্পেস রিডিউস করা উচিত। রিডিউস করে করে সুন্দর করে সবগুলোকে একই রকম স্পেস দেওয়া উচিত। এটা না করলে ওভারঅল যে লুকটা ওটা অনেক খাপছাড়া খাপছাড়া লাগে। আচ্ছা, ওকে, সবগুলো বক্স অ্যালোকেট করা হয়ে গেছে। এটা যেহেতু হেডিং, এটাকে আমি আরো বড় করব। এটা টেক্সটটা একটু ডার্কের মধ্যে দিব।
আচ্ছা, এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি যে আমি যেই এস্টিমেশন করে এতক্ষণ আগাচ্ছিলাম সেই এস্টিমেশনে আমার স্লাইডটা হচ্ছে না। দুইটা অপশন থাকতে পারে। এক নাম্বার অপশন হচ্ছে যে আমি সবগুলোর ফন্ট সাইজ একটু করে কমিয়ে দিব, সেই অপশনটা করে দেখি কি হয়। 18 ছিল, এটাকে 16 করে দিব। এটা অলরেডি 16 ছিল, এটাকে আর কমানো যাবে না। যে জায়গাগুলোতে 18 প্লাস ছিল সেগুলোকে 16 করে দিয়ে দেখি কি হয়। রেফারেন্সের ঘরটাকে সবসময় একটু ছোট রাখবো। ওকে, 16-এর বেশি আমরা ছোট করব না, তার কারণ হচ্ছে 16টাই অ্যাকচুয়ালি দেখা যাবে এরকম, মানে এটা অনেকটা বোঝা যায়, বাট হচ্ছে এর পরের যেগুলো আছে সেগুলো তেমন একটা বোঝা যায় না বা দূর থেকে দেখা যায় না। সো 16-এর বেশি আমরা ছোট করব না। এখন আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে আমরা এখন পর্যন্ত এই পোস্টারটাতে কোনো রকম কোনো ইমেজ অ্যাড করি নাই, যেটা আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। আর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখনও আমাদের কিছু কিছু কন্টেন্ট নিচে নেমে গেছে, মানে হচ্ছে স্লাইডের চেয়ে বাইরে চলে গেছে। এটা তো ডেফিনেটলি হওয়া যাবে না। আচ্ছা, যখন আমরা একসাথে কয়েকটা বক্স মুভ করব, যেমন আমি মার্কেটিং মিক্সের বক্স, এই বক্স এবং এই বক্স, এই তিনটা বক্স একসাথেই আমি ইকুয়াল ডিস্টেন্সে রেখে উপরে তুলব। তখন আমি একটা বক্স সিলেক্ট করব, শিফটে চাপ দিয়ে পরেরটাতে সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে পরেরটা। মনে রাখতে হবে কন্ট্রোল না, শিফট চেপে চেপে আমি বক্সগুলোকে সিলেক্ট করছি এবং সবগুলোকে আমি একসাথে মুভ করতে পারছি। ওকে, তার মানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে আমার স্লাইডের নিচের দিকে কিছু জায়গা বা হচ্ছে হাইটের দিকে কিছু জায়গা আমাকে অ্যাড করতে হচ্ছে। আমি চলে যাব ডিজাইনে গিয়ে হচ্ছে স্লাইডে যাব, কাস্টম স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টম স্লাইডে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি, এখানে তো 38 আছে, এটাকে আমি সোজা 40 করে দিব। 40 করে দেওয়ার পরে ম্যাক্সিমাইজ না, এনশিওর ফিট করব। এনশিওর ফিট যদি আমি না দিয়ে ম্যাক্সিমাইজ দিই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমার লেখাগুলোও স্লাইডের সাথে সাথে বড় হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি উপরের দিকে জায়গা বেড়ে গেছে। সো আমি প্রত্যেকটা বক্সকে ধরে ধরে শিফট চেপে চেপে সিলেক্ট করব যেন এগুলো নিজেরা নড়াচড়া না করে, এবং এটাকে অ্যারো চিহ্ন দিয়ে উপরের দিকে নিয়ে যাব। কিবোর্ডের যে অ্যারো বাটনটা আছে সেটা দিয়ে প্রেস করে একটু 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 করে উপরের দিকে। ওকে, এখন অনেকটাই জায়গা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বের হয়ে এসেছে। শুধু এই যে এই জায়গাগুলোতে যদি স্পেসটাকে আমি কন্ট্রোল করতে পারি, এখানে দেখেন এখনো স্পেস রয়ে গেছে। শুরুতে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ লাগলেও ধীরে ধীরে করতে করতে এতটা সময় লাগে না, বা হচ্ছে প্রত্যেকবার অ্যাকচুয়ালি এত প্রবলেম হয় না স্পেস রিলেটেড, বা হচ্ছে অনেক সময় ওয়ার্ডের ফরমেশন থেকে এটা ঠিক হয়েই আসে। সো তখন জিনিসগুলো অনেকটাই বেশি ম্যানেজেবল। ওকে, মোর অর লেস এটা ফিক্স হয়ে গেছে। নিচের দিকে আমরা বেশ খানিকটা জায়গাও বের করতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব, এই বক্সটাকে আমরা আরো নিচের দিকে নামাবো। অ্যাজ ওয়েল অ্যাজ এইটাকেও নিচে নামাবো। আচ্ছা, কিছু বক্স নিচে নামানোর আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে কিছু কিছু লাইন বাদ দিব, জাস্ট টু অ্যালোকেট সাম ইমেজ। জাস্ট একটা দুইটা করে লাইন বাদ দিব, কারণ ইমেজ বসানোটা বাধ্যতামূলক। সো গুগলে যাব, যাওয়ার পর আমার টপিক হচ্ছে ইউনিলিভার। সো আমি প্রথমে ইউনিলিভারের একটা ইমেজ নিব।
ইউনিলিভারের যতগুলো ব্র্যান্ড আছে ব্র্যান্ডের ইমেজগুলো নিব। এটাকে ব্যাকে পাঠানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, সো এটা যেখানেই যাবে সেখানে অন্যদেরকে ডিস্টার্ব করা শুরু করবে। এভাবে বাদবাকি যে ফাঁকা জায়গাগুলো আছে বা যে জায়গাগুলোতে আমরা একটু স্পেস পাবো সেই জায়গাগুলোতে আমরা খুব সুন্দর করে ইমেজগুলোকে অ্যাড করে দিব, যেন হচ্ছে আমাদের পুরো প্রেজেন্টেশনটা অনেক অ্যাট্রাকটিভ হয়। সো এভাবেই আমরা বিভিন্ন রকম অপশনকে ইউজ করে, বিভিন্ন রকম ফ্যাসিলিটিকে ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের প্রেজেন্টেশন স্লাইডগুলোকে আরেকটু উন্নত মানের করতে পারি বা আরেকটু ফোকাসড করতে পারি। সো আমি আশা করব এরপর থেকে আমাদের যারা রাইটার আছেন বা যারা প্রেজেন্টেশন স্লাইড বা পিপিটি ক্রিয়েট করেন তারা তাদের এই স্কিলটার ব্যাপারে আরও যত্নশীল হবেন এবং চেষ্টা করবে এক চান্সে খুব ভালো মানের একটা পিপিটি স্লাইড আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।